মনির ভাইয়ের কথা বলতে চাই। মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো। উনি কিন্তু শটটা হিরোর মতোই দিয়েছে। যে লাইটম্যানটা আসলে আমরা তো শুটিং প্যাকআপ বলে বাসা চলে যাই, সে কিন্তু বাসা যেতে পারে না। একজন ডিরেক্টর একা একটা ভালো সিনেমা বানাতে পারে না। যে ড্রাইভারটা ভোর 3টার দিকে ঘুম থেকে উঠে আমাদের আর্টিস্টদের বাসা থেকে আর্টিস্টদেরকে তুলে সবার আগে আসে এবং সবার লাস্টে সে বাসায় যায়। যে লাইটম্যানটা আসলে আমরা তো শুটিং প্যাকআপ বলে বাসা চলে যাই, সে কিন্তু বাসা যেতে পারে না। সে আস্তে আস্তে লাইটটা খুলে সবার লাস্টে বাসা যায় এবং সবার আগে ক্যামেরার পিছনে কাজ করে, বা স্ট্যান্ডম্যান বলেন, সহশিল্পী বলেন, বা প্রোডাকশন বয় বলেন, বা লাইটের লোক বলেন। এটা মিডিয়াতেও আলাপ করছে। প্রোডাকশন বয়, লাইট বয়, যারা কিনা একটু দিন আনে দিন খাওয়ার মতো কাজ করে, তাদেরকে যে রেমোনেশন দেওয়া হয় এটা নিয়ে আসলে সেভিং করার মতো কিছু নাই। এটা যদি তাদের জন্য কিছু একটা করা হয়, সেটা গভর্নমেন্ট রিলেটেড হতে পারে, সেটা এফডিসি, পৃথিবী সব জায়গায় এটা আছে। আর মনির ভাইয়ের কথা বলতে চাই। মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো। তো এই শটটা তার দেওয়ার কথা ছিল না, তো সে বললো সে দিবে। সে খুবই হাসি খুশি মানুষ এবং শটটা দিল। শট দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে, হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হইলো, কেমন লাগছে সবার কাছে, সিনেমা হলে কেমন লাগবে। তারপরে কিন্তু সে প্রায় 1-1.5 ঘন্টা পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে মারা যায়। আমরা যদি আসলে সেটাকে বলি অ্যাক্সিডেন্ট, তাহলে কিন্তু মনির ভাইকে উনি কিন্তু শটটা হিরোর মতোই দিয়েছে। ওনার শটে কিন্তু কোনো ক্ষতি হয়নি এবং দিয়েছে, এবং আপনার সিনেমাতে সেই শটটা হয়তো দেখবেন। তো আল্লাহ তার মৃত্যুটা তার কাজের জায়গায় লিখে রেখেছিলেন। তা আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, এই জন্য আমরা বলেছি তারাই রিয়েল হিরো। হঠাৎ করে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটু আগে যে মানুষটাকে দেখলাম সুস্থ, সদ্যার পর সুস্থ, কথা বলতেছে, সেলফি করছে, হাসাহাসি করতেছে, বিরিয়ানি খাবে, হঠাৎ করে সে কিভাবে সম্ভব? তা আমি তার ফ্যামিলির সাথে যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্সটা ঢাকায় যাচ্ছিল আমি লাইনে ছিলাম, এবং আমি তখনই আমরা বলেছি যে আপনারা টেনশন করবেন না, আমি শুনতে পেরেছি ওনার দুটো বাচ্চা আছেন, তাদের যতটুকু পারা যায় আমরা হেল্প করব। এবং আমরা আসলে অ্যামাউন্ট বলতে চাই না, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। খুব ফাস্ট হয়েছে তো জিনিসটা। তারা বলেছেন, কেউ চেষ্টা করছেন যে ওদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর খরচটা দিতে পারে কিনা, আবার আমরা শুনছিলাম যে একজনকে ভ্যান কিনা, যতটুকু পারা যায় তাদেরকে আমরা হেল্প করতে চাই। কিন্তু এরকম একজন দুজন পার্সোনালি হেল্প করলে একজন মনির ভাইয়ের তো ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আরো হাজারো মনির ভাই যারা আছেন তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে। যারা ক্যামেরার পিছনে কাজ করেন, যারা টেকনিশিয়ান, যারা সহশিল্পী, যারা স্ট্যান্ডম্যান, যারা কষ্ট করে কাজ করেন, তাদেরকে মানুষ চিনে না। তারাই আসলে সত্যিকারের হিরো। তাদেরকেই বেশি বেশি আপনাদের তাদের কথা বলবেন। আপনারাও সাংবাদিক ভাইদের বলতেছি, আপনারাও নিউজ করবেন। আমরা কিন্তু এন্ড ক্রেডিট বলে একটা ক্রেডিট দিই সিনেমা, দর্শকরা উঠে যায়, এই ক্রেডিটটা দেখে না। তাদেরকেও যদি আপনারা তাদের কথা মাঝে মাঝে বলেন যে এই সিনেমার এরা ছিল পিছনের মানুষ, তারাও আরো উদ্বুদ্ধ হবে কাজ করার জন্য।